আসলে এতগুলো দোলনা একটা লোক অনেক কষ্ট করেই মানুষকে বিনোদন দেওয়ার জন্যই লাগিয়েছে। আমরা কথা বলবো সেই মুরব্বীর সাথে। আপনার নামটা কি? আমার নাম খলিল বয়াতি। খলিল বয়াতি। আচ্ছা, এই যে এখানে এতগুলো দোলনা আপনি লাগিয়েছেন, কি উদ্দেশ্যে লাগালেন আপনি? লাগাইয়া এই সব মানুষজন আইয়া একটু এনে শান্তি টান্তি করবে, শান্তি করিয়া এই দোকান দোকান আছে একটু খাই লইয়া খুশি হইয়া, যদি মন করে দেবে, না মন করে না দেবে, হারা ফুর্তি করে শান্তিতে চলে যায়, কোনো ধরনের সমস্যা না হয়। অনেক অনেক মহৎ একটা উদ্যোগ নিয়েছেন আপনি। আচ্ছা, এখানে কতগুলো দোলনা আছে আপনার? এখানে আমার জনলা আছে যাই প্রায় 200। 200 দোলনা আছে। আসলে আপনি না দেখলে বুঝবেন না, চরের অনেকটা জায়গা ধরে প্রচুর পরিমাণে দোলনা লাগানো, এবং এক একটা দোলনা এক এক ডিজাইনের। এই মুরব্বী কষ্ট করে লাগিয়েছেন। আপনারা দোয়া করবেন মুরব্বীর জন্য। আমি সবাই লোক এলাকায় গেলাম বলে আপনারা সবাই শান্তি করতেন, এইবার মনে করিয়া খুশি হই আপনারা আমার কিছু দেবেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, দেখা হবে আপনার সাথে। পরিবেশটা আমি হয়তো আপনাদেরকে মোবাইলে দেখে ঠিক বুঝাইতে পারতেছি না কি পরিমাণে দোলনা এখানে লাগানো আছে এবং এত সুন্দর ভিউ। এক ভাই বসে আছেন, দেখি ভাইয়ের সাথে কথা বলে। ভাই, এখানে পরিবেশটা কেমন লাগলো? সেই সুন্দর ভাই, এখানে আসলে যে কারো মন ভালো হইতে বাধ্য। এটা ঠিক কথা বলছেন যে মন আসলে ভালো হয়েছে না, এবং এই চাচার যে উদ্যোগটা, এটাকে কিভাবে? হ্যাঁ, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো চাচার এই উদ্যোগটা, এবং চাচা এবার যেটা করতেছে সবার সেবার জন্য, ওনার কোনো চাওয়া পাওয়া নাই। কেউ যদি খুশি হয়ে দেয় দিলে দিবে, না দিলে নাই। তো উদ্যোগটা অনেক ভালো, প্রশংসা করার মতো আর কি। সুন্দর, কাকার জন্য শুভকামনা এবং ভালোবাসা অনেক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা? আমি ফয়সাল। আসসালামু আলাইকুম। এই জায়গাটা আসলে মানে এখানে 5 স্টার 3 স্টার হোটেলের থেকে অনেক অনেক বেশি আরামদায়ক। হ্যাঁ, আর প্রকৃতির মাঝে এতটা সুন্দরভাবে থাকার ব্যবস্থা এই চাচা করছেন মানে নিজের উদ্যোগে, বিষয়টা আসলে মানে আমার মাথায় আসবে না। আসলে আসলে হ্যাঁ, আমি ভাবতেই পারি না যে এত সুন্দর একটা পরিবেশ রেখে আমি হোটেলে উঠে বসেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ভাইয়া যে কথাটা বলছে আসলেই তাই। আমরা 2-3 দিন হোটেলে আছি, কিন্তু তারপরেও এখানে এসে মনে হচ্ছে কেন হোটেলে কাটাইলাম। সকালে চলে আসতাম, সারাদিন থাকতাম, কোনো ক্লান্তি থাকতো না। মুক্ত বাতাস, সামনে সমুদ্র, এই পাশে সুন্দরবন, আর এই পরিমাণে দোলনা, এত পরিমাণে দোলনা গাছের সাথে করা। আপনারা যদি আসেন বুঝতে পারবেন আসলে এটার ইয়েটা আমি ভাষায় বোঝাতে পারতেছি না। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।